এই ভিডিওটা আমি নিয়ে এসেছি বাসন্তী পূজা দেখতে গেছিলাম। এইটা হলো বেড়া চাপা, এখানে বাসন্তী পূজা হচ্ছিল বসিরহাট রোড দিয়ে। আমরা চাপাডালির থেকে বসিরহাট রোড দিয়ে তিন বন্ধু মিলে আমরা গেছিলাম বাসন্তী পুজো দেখতে। আমরা কখনো দেখিনি, বেড়া চাপাতে নাকি খুব বাসন্তী পুজো হয়, সেজন্য আমরা গেছিলাম একটা গাড়ি নিয়ে হায়ার করে 3 জন মিলে। এই বিকেল 4টে নাগাদ রওনা দিয়েছিলাম। দেখুন প্রথম এটা এসছি, প্রথম পুজোটাতে এসছিলাম। তো কীভাবে কোনোদিনও দেখিনি বাসন্তী পুজো এরকম এত মানে হয়, এখানে নাকি হয়। তো আমরা ভাবলাম এত কাছে যখন থাকি তাহলে ঘুরে দেখে নেই, আর কবে দেখব। তো বাসন্তী পুজো দেখতে এসেছিলাম। তো ভিডিওটা আগে আমি এডিটিং করতে পারিনি কোনো কারণে, তো সেজন্য দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি বেড়া চাপাতে কখনো আসেন তো বাসন্তী পুজো হয়। তো আমরা বিকেল 4টেতে ভিড় হবে বলে বিকেল 4টেতে নাগাদ রওনা দিয়েছিলাম। তো প্রথম পুজোটাতে এসেছিলাম। এখানে একটু গরমও ছিল সেদিন, আর বিকেল ছিল তো লাইটিংটা তখনও দেয়নি। ইচ্ছে তো ছিল লাইট, পরেরগুলোতে লাইটিং সব আছে। এই দেখুন সেকেন্ডটাতে এসছি, সেকেন্ডটাতে, ওইটা তো প্রথমটাতে গেছিলাম, এবার সেকেন্ডটাতে এসছি। এখানে এসে এটা দেখুন কত সুন্দর, পুজোগুলো দেখতে ভালোই লাগে। বাসন্তী পুজো বিশেষ করে, আমরা দুর্গা পুজো সবসময়, কালী পুজোটাও বারাসাতে খুব হয়, এটাও দেখেছি, কিন্তু বাসন্তী পুজো একটা দুটো দেখেছি। কিন্তু এভাবে প্যান্ডেল তৈরি করে একদম দুর্গা পুজোয় মতোই পুরো প্যান্ডেল তৈরি করে এত সুন্দর করে বেড়া চাপাতে হয়। আগে হয়তো আরও ভালো হতো। এখানে দেখুন এই আমরা যে দেখতে এসছিলাম, তো দেখুন কত সুন্দর প্যান্ডেল তৈরি করে, এখানে বেশ ভালোই। পরের দিকে খুব ভিড় হয়েছিল, তো আমরা একটা একটা করে দেখছিলাম। ড্রাইভার জানে যেখানে যেখানে নিয়ে গেছিলো, আমাদের কোনো আইডিয়া ছিল না। ড্রাইভার যেখানে যেখানে নিয়ে গেছে আমরা সেখানেই গেছিলাম। এটা দেখুন খুব সুন্দর, এটা দেখতে আমরা 3 বন্ধু যে মিলে গেছিলাম। এটা দেখুন খুবই ভালো দেখতে, এটা হয়েছিল চন্দ্রকেতুগড়ের কাছে। এটা খুব সুন্দর দেখতে। আমরা যখন চন্দ্রকেতুগড় ঘুরতে গেছিলাম তখন দেখছিলাম যে অনেক কিছু প্যান্ডেলটা তৈরি করছিল। এর আগে ঘুরে গেছিলাম, আমরা জানতামই না। এখন এসে দেখছি এখানে চন্দ্রকেতুগড়ের কাছে এই পুজোটা, মিলন সংঘ এটা। দেখুন খুব সুন্দর করেছে, বাইরে চাটের দোকান এইসব কিছু লেগেছে, দোকান কিছু খাবারের অল্প বিস্তর। আর এটা খুব সুন্দর, এটা একটু দিন এখনও জাস্ট, এটা এখন সন্ধ্যেটা জাস্ট হচ্ছে, তো একটু পরে লাইটিংগুলো সব শুরু হবে। এটা যখন বাইরে বেরিয়ে এসেছিলাম লাইটিংটা খুব সুন্দর ছিল। এই দেখুন ভেতরে নিয়ে যাচ্ছে, একদম পুরো দুর্গা পুজো, বাসন্তী পুজো মানে আসল দুর্গা পুজো এটাই। এবার দেখুন ভেতরে প্যান্ডেলের ভেতর কীরকম সুন্দর। এটা বেড়া চাপাতে আমরা সব এই সাইড দিয়ে, ড্রাইভার যেখানে যেখানে নিয়ে এসছে, ওরা তো জানে কোথায় পুজো হয়, ওই বলেছিল যে চলুন দেখবেন এখানে বাসন্তী পুজো হয়। সেই খোঁজ পেয়ে আমরা বললাম হ্যাঁ নিশ্চয়ই, কোনোদিনও দেখিনি, তো বেড়া চাপা ওই সবগুলো ঘুরিয়ে তো দেখে আসি তাহলে। তো দেখুন একদম দেখুন দুর্গা পুজোর মতো। আর প্যান্ডেল কয়েকটা দেখলাম, এটা মিলন সংঘ। লাইটিংটা খুব সুন্দর করেছিল। বাইরে যখন যাব দেখাচ্ছি। আগে তো ভেতরেও লাইট ছিল না, এখন তো ভেতরের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। তো আমরা চাপাডালির থেকে বসিরহাট রোড দিয়ে এটা এসছিলাম এখানে। আর পাশেই চন্দ্রকেতুগড়, খুব সুন্দর জায়গা চন্দ্রকেতুগড়, একটা বাংলার মহেঞ্জোদারো। তো দেখুন এটা কি সুন্দর, এখানে সব ফটোগ্রাফি হচ্ছে, ভিডিও হচ্ছে, আস্তে আস্তে লোক আসতে শুরু করেছে। এবার দেখুন লাইটিংটা, এটা লাইটিংটা কত সুন্দর, লাইটিং খুবই সুন্দর। দেখুন আস্তে আস্তে করে এখন লাইটিংগুলো দিতে শুরু করেছে, তাই দেখুন কত সুন্দর। যে দেখুন খুবই সুন্দর।
ये দেখুন লাইটিংটা জাস্ট দেখুন, উপরে দেখুন পাশে গাছগুলো আছে, কি সুন্দর লাগছে এই দৃশ্যটা। লাইটিং প্লাস ওই পেছন দিক থেকে দেখুন গাছগুলো আছে, এইটা খুব সুন্দর দেখতে। তো বাইরে আমরা এমনি কিছু খাওয়া দাওয়া করিনি, জাস্ট পুজো দেখতে বেরিয়েছিলাম। তো পুরোটাই লাইটিংটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের ভেতরে। এই যে ভেতরের লাইটিংটা এখন আবার ঠিক করে জ্বালিয়েছে। তো পুজোগুলো তো পুজো দেখতে কার না ভাল লাগে। তো এটা বাসন্তী পুজো আর দুর্গা পুজো সেমই ধরতে গেলে। তো এটাও সপ্তমী, অষ্টমী, নবমী, এটা রামনবমীর সময় হয়। তো এটা দেখুন, এটা আমরা এসেছিলাম সেদিন অষ্টমী ছিল। বাইরে দেখুন লাইন, পরের দিনই শেষ হয়ে যাবে, তাই জন্য 6th আমি গেছিলাম 5th 5 তারিখ। এই যে দেখুন কত সুন্দর লাইটিং। আর এবার বাইরে বেরিয়ে গেছি। এখন সন্ধ্যেবেলা যে রাস্তার লাইটগুলো জ্বালাতে শুরু করছে, দুই দিকে দেখুন গ্রামের সাইড, এটা গ্রামের রাস্তায়। আর এখানে দেখুন পুরো লাইটিং আস্তে আস্তে শুরু করেছে দিতে সন্ধ্যেবেলা লাইটগুলো। তো সেই লাইটগুলো আপনাদেরকে দেখাচ্ছি লাইটিং। এবার নেক্সট যাচ্ছি আমরা আরেকটা পুজোতে, এবার যে কোনো এসে গেছি নেক্সট আরেকটা। এটা দেখুন লাইটিং অলরেডি ওরা লাইট জ্বালিয়ে দিয়েছে। সন্ধে হচ্ছে, তখন 6টা 6:30 বাজে। এই সময় দেখুন লাইটিংটাও সুন্দর। খুব সুন্দর লাইটিং দেখুন, খুব ভালো। ছোটোর মধ্যে এটা বেশ প্যান্ডেলটা ভালো করেছে। এবার দেখুন, আপনারা যদি কেউ নেক্সট টাইম এখানে আসতে পারেন, বেড়াচাপাতে বেশ কয়েকটা পুজো হয়, তো এগুলো দেখতে পারেন। আপনারা একটু খোঁজ করে আসবেন। তো রাস্তাগুলো কিভাবে কি, বেড়াচাপার এদিকেই আমরা এসছি। এবার দেখুন, যেমন বারাসাতের কালী পুজো বিখ্যাত, তেমনি বেড়াচাপার বাসন্তী পুজো বিখ্যাত। এই যে ভেতরে পর্দা টাঙানো ছিল, পর্দাটা যখন সরালাম তখন কত সুন্দর ঠাকুরটা দেখুন। একদম মনে হচ্ছে দুর্গা পুজোই এসেছি, দুর্গারই একটা রূপ বাসন্তী পুজো। এলাম, দেখতে খুব সুন্দর লাগছে, প্যান্ডেলগুলোও ভালো করেছিল। এই যে দেখুন, আর এখানে দেখুন কি সুন্দর ডিজাইন আছে, মানে একটা গ্রামের বেশ কুলো এসব দিয়ে সাজিয়েছে। আর নেক্সট দেখুন, এখানে দেখুন আবার যখন লাইটিংগুলো দেখাচ্ছে আপনাদের রাস্তায়, এই লাইটিংগুলো দেখুন, লাইটিংগুলো কত সুন্দর। এই আমরা তো এখানে চিনিই না রাস্তা, জানিও না। তো যেখান দিয়ে ড্রাইভার নিয়ে যাচ্ছে ওখান দিয়ে আমরা যাচ্ছি, যেখানে যেখানে ও জানে যে কোথায় কোথায় পুজো আছে। তো মানে কয়েকটা দেখিয়েছে। এবার দেখুন লাইটিংগুলো কত সুন্দর। রাস্তায় আস্তে আস্তে এখন ভিড় হতে শুরু করেছে। তো যখন 4টের সময় এসেছিলাম তখন অতটা ভিড় ছিল না, এখন আস্তে আস্তে দেখছি লোক বেশ ভিড় করছিল। লাইটিংগুলো দেখে মনে হচ্ছে যেন দুর্গা পুজো বা কালী পুজো যেরকম হয় এরকম। এইভাবে দেখুন আস্তে আস্তে যাচ্ছি। এবার দেখুন আরেকটা যাচ্ছি। এটা দেখুন, এটা একটা স্বাধীনতা দিয়ে লাল কিলা করেছে, দেখুন লাল কিলা, রেড ফোর্ট যেটা।
দেখুন এখানে আবার ইয়েও দেখাচ্ছিল, কিছু শো কিছু দেখাচ্ছিল ভেতরে, স্বাধীনতা দিবসের কিছু। এটার ভিতর গেছিলাম। এটা লাইটিংটা দেখুন কত সুন্দর। এখন আস্তে আস্তে দেখুন ভিড় হয়ে গেছে, আগে একটুও লোক দেখা যাচ্ছিল না, এখন অনেকটাই ভিড় হয়ে গেছে। লাইটিং দেখুন। এরপর আমরা কিছু জিলিপি খেলাম, রাস্তায় জিলিপি খেলাম কিছু, এরকম খেয়ে তারপর একটু তো খেতেই হয়। বসেছিল জিলিপি নিয়ে, গজা, এগুলো সব নিয়ে বসেছিল। দেখলেই এসব লোভ হয়, তখন মনে হয় খাই। তো দেখুন এখানে কিছু একটা শো হচ্ছিল, লাইট অ্যান্ড সাউন্ড শো। তো পর্দা দিয়ে ওই স্বাধীনতা দিবসের ওইসব নিয়ে, আজাদিন এইসব নিয়ে হচ্ছিল। দেখুন লাইটিং কত সুন্দর। বা বেশ অনেক আমরা এইসব দিকে আসিও না, পুজোও দেখি না, কিন্তু যাই হোক আমরা এবার পুজোটা দেখলাম, দেখে ভালো লাগলো বেশ। দেখুন লাইটিং অতি সুন্দর। তো এইগুলো দেখে আমরা আবার বাড়ি ফিরে যাব। বেড়াচাঁপাতে যে পুজো হয় হয়তো অনেকেই জানেন না, কিন্তু যদি আপনারা আসেন তো এখানে এসে ঘুরে যেতে পারেন। যখন নেক্সট টাইম আবার হবে তখন এখানে ঘুরে যেতে পারবেন। এখানে কয়েকটা পুজো হয়, তো অন্যরকম একটা ভাইবস আসবে, অন্যরকম একটা লাইটিং। সবসময় তো একঘেয়েমি ভালো লাগে না। এবার আরেকটাতে এসছি দেখুন। তো এখানে এসে এখানেও দেখুন বাইরে সব স্টেজ আছে লাগানো, কিছু প্রোগ্রাম হয়তো হবে। তারপর আরও অনেক কিছু নিয়ে ওরা কিছু কিছু জিনিস নিয়ে, কিছু সাজগোজের জিনিস, কিছু এটা ওটা নিয়ে সব বসেছিল, খাবারের জিনিস। তো এই সময় তো একটু বিক্রি বাট্টা হয়। তাই এখানে দেখুন এই পুজোটা, এখানে দেখুন দেবালয় ভাতৃসংঘ, এটা হলো দেবালয় ভাতৃসংঘের পুজো। এটা দেখুন ভেতরটা বেশ সুন্দর করেছে। সবাই দেখছিল। আর মানে আমরা তো একটু পরেই, এটাই হয়তো লাস্ট হবে, এরপরেই বেরিয়ে চলে যাব, বেরিয়ে ঘরে যাব আমরা। টাইম হয়ে গেছে মোটামুটি 3-4 ঘন্টা তো হয়েই গেছে। এবার দেখুন এখানে লাইটিংটা কত সুন্দর। আর দেখুন সামনেও বুদ্ধের মূর্তি আছে, সামনেও সুন্দর বেশ। এটা দেখুন খুব সুন্দর করেছে লাইটিং, ডেকোরেশন, মানে প্যান্ডেলগুলো সব কটাই ভালো ছিল, ডেকোরেশন, লাইটিং সব কিছুই ভালো ছিল। এবং যেটা খুব সুন্দর সাজিয়েছিল। আর আমি কয়েকটা ছবি এমনি তুলেছিলাম, স্টিল ফটোগ্রাফি। তো স্টিল ফটোগ্রাফিগুলো এখন দেখাচ্ছি আপনাদের। এইগুলো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, ফলো করবেন। আর আমি আপনাদের কাছে আরও ভিডিও, আরও নতুন খোঁজ দেব। যে বেড়াচাঁপাতে যে বাসন্তী পুজো হয় অনেকেই হয়তো জানেন না, এবার আসবেন দেখতে, পুজোগুলো ভালোই লাগবে দেখতে, অন্যরকম ভাইবস আসবে, পুজো পুজো ভাইবস। এটা একটু ভালো লাগে ফেস্টিভ্যাল যখন থাকে, আর ফেস্টিভ্যাল ভাইবস, আর যেখানে যেখানে এই পুজোগুলো হয় সেখানে যাওয়া উচিত। যেমন চন্দননগর হয়, কৃষ্ণনগর সব জগদ্ধাত্রী পুজো হয়, তখনও যাওয়া উচিত। আর বাসন্তী পুজো আমরা এমনি 1-2 দেখেছি হয়তো, কিন্তু বেড়াচাঁপাতে এরকম কয়েকটা পুজো এইবার আমি প্রথম দেখলাম। তো আপনাদের কাছে সেই জন্যই আমি আমার শেয়ার করলাম এটা। তো আজকে এই পর্যন্তই, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। বাই।